হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব সিভিল 3D ড্রয়িং গুলো আমরা কিভাবে গুগল আর্থে নিতে পারি। সেজন্য আমাদেরকে প্রথমে সিভিল 3D অন করতে হবে। সিভিল 3D ওপেন করার পরে আমরা যে ফাইলটা গুগল আর্থে নিব সেই ফাইলটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমাদের যেটা করতে হবে প্রজেকশন সিস্টেমটা ঠিক করে নেব। সেজন্য আমাদেরকে এই লোগোতে ক্লিক করে ড্রয়িং ইউনিটস এ যেতে হবে, তারপরে ড্রয়িং সেটিং এ যাব। এখান থেকে আমরা UTM Arc-GIS 84 ডেটাম দিব এবং জোন সিলেক্ট করব 93 46 নর্থ, এটা যেটা রয়েছে। তারপর আমরা ওকে দিয়ে বের হয়ে যাব। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা টুল বক্সে যাব। টুল বক্সে গিয়ে এক্সপোর্ট kml, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট kml। আমরা এখানে ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা জেনারেলে গিয়ে এখানে আমরা নাম দিব গুগল ম্যাপ। নেক্সট যাব। এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা পুরো ড্রয়িংটা সিলেক্ট করে নিতে পারি, ঠিক আমাদের যতটুকু দরকার। তারপর আমরা ইন্টার দিব। আমরা নেক্সটে যাব। এখানে যেটা আছে ঠিক আছে, নেক্সটে যাব, আবার নেক্সটে যাব। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইলের নেম আমরা গুগল ম্যাপ দিলাম। এখান থেকে আমরা kml রয়েছে, এখান থেকে আমরা kml করে দিলাম। তারপরে আমরা সেভ দিয়ে বের হয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলের নামটা চলে এসেছে এবং .kml অপশনে আসছে। এখন আমরা এক্সপোর্ট দিব। দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আমরা ভিউ দেখতে পারি, অথবা আমাদের ফাইলটা যেখানে রয়েছে এখানে গুগল ম্যাপ। আমরা প্রথমে দেখব এখান থেকে। এখানে আমরা ভিউ করব। দেখতে পাচ্ছেন আমাদের গুগল ম্যাপটা ওপেন হয়ে গিয়েছে এবং আমাদের প্রজেক্টটা এখানে চলে এসেছে। আমরা এখানে মডেলে গিয়ে দেখতে পারি আমাদের যে ডাটাগুলো ছিল সবগুলো এখানে চলে এসেছে। তার মানে আমাদের সিভিল 3D তৈরি করা ড্রয়িং এর যত ডাটা রয়েছে সবগুলো এখানে চলে এসেছে। এখানে আমরা ডাবল ক্লিক করব মডেলে গিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের গুগল আর্থে যেখানে প্রজেকশন করা হয়েছে ঠিক সেই পজিশনে চলে আসছে, ড্রয়িংটা চলে এসেছে। খুব সহজেই আপনারা সিভিল 3D থেকে গুগল আর্থে ডাটা এক্সপোর্ট করতে পারেন। এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা দেখব যে আমাদের যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটা ঠিক আছে কিনা। এখানে আমরা ডাবল ক্লিক করব। ঠিক সেম ভাবে ফাইলটা চলে এসেছে। এখান থেকে মডেলে গিয়ে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেকশন সিস্টেমটা ঠিক রয়েছে। আমি আরো একটু মাধ্যমে দেখাবো কিভাবে আমাদের এক্সপ্লোড করা ডাটাটা আমরা গুগল আর্থে দেখতে পারি। সেজন্য আমাদেরকে গুগল আর্থ প্রো ইনস্টল থাকতে হবে। গুগল আর্থ প্রোতে আমরা ডাবল ক্লিক করব। এখানে গুগল আর্থ প্রো ওপেন হওয়ার পরে এখান থেকে ফাইলে গিয়ে
ওপেনে ক্লিক করব। এখান থেকে যে আমাদের এক্সপ্লোর করা যে ফাইলটা রয়েছে এখানে সিলেক্ট করে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক আগের মতো চলে এসেছে। এখন আমরা মডেলে ডাবল ক্লিক করব। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।